গাইস, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আর সবাই কেমন আছে বলো? আশা করছি সবাই ভালোই আছো, আর ভালো থাকো, সুস্থ থাকো, এটা আমি সবসময়ের জন্যই কামনা করি। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। আর এখনও পর্যন্ত যারা যেটা চলাপথ চ্যানেলে আসনি তাদের জন্য রইল নিমন্ত্রণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো, সাপোর্ট করো। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে বলো না। আমি যাবো এখন ফুল তুলতে, তো ফুল তুলে নিয়ে আসি। সকালে কাজটা শুরু করবোই ফুল তোলা নিয়ে। স্নান হয়ে গেছে, এখন মাথা ব্যথা করতে রাস্তায় নি, ডিউটি যাবো। একবারে পরেই করবো, রান্নাবাড়া সব বাকি আছে, তো সঙ্গে থাকো। চলে এলাম ফুল তুলতে। চলো, এবার ফুল টুল তোলা হয়ে গেছে। যখন পুজোটা দিয়ে নিয়ে আগে পুজোটা দিয়ে তারপরে রান্নার কাছে যাব। রান্না পড়ে আছে, এখনও পর্যন্ত কিছু করা হয়নি। আটাটা ফেলবো, আর একটু তরকারি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করছি রুটির জন্য। আর এটি হচ্ছে আমাদের দাদাকে আলু দিয়ে রাখি দিচ্ছি, আর একটা কাতলা মাছের মাথা ছিল সেটা ভেবে করে দিচ্ছি। এদিকে তরকারি কষানো হচ্ছে, আর এদিকে আটাটা মেখে নিই, নাহলে টাইম হবে না। আটাও মাখা হয়ে যাবে, এদিকে তরকারিটাও হয়ে যাবে। আটাটা আমার পুরোপুরি মাখা হয়ে গেল। এবার তরকারিটাও প্রায় হয়ে এসছে, আর দেখো তরকারিটা প্রায় অনেকটাই হয়ে এসছে। ছোলার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে, তো আর আলুতে টেনে যাবে। এদিকে হচ্ছে কাটিকুচি তরকারিটা পুরোপুরি হয়ে গেছে, আর রুটিটা ভাজবো, তাহলেই হয়ে যাবে, রান্নার কাজ পুরো কমপ্লিট হবে। আগে বেললির জন্য রুটি বেলা খুব ধীরে ধীরে হতো, কিন্তু এখন বেললিটা ঠিকঠাক হয়েছে বলে ওই জন্য খুব তাড়াতাড়ি করে রুটিগুলো বেলা হয়ে যায়, আর পটাপট করে রুটিগুলো ভাজাও হয়ে যায়। এবার ঝেড়ে নিই, কেন ওই যে আটা দিয়ে বেলি তো একটু আটাটা বেশিই দিই, আর ওই জন্য আটাটা একটু ঝেড়ে নিলে রুটিগুলো ঠিক ভালো হয়। আর নাহলে গুঁড়ো গুঁড়ো থাকলে অতটা রুটি ভালো লাগে না। রুটি ভাজতে এখন আমার খুন্তিই লাগে না, খুন্তি ছাড়াই আমি রুটি ভেজে ফেলি পুরোপুরি। মানে ভাজা থেকে করা থেকে ছাকা থেকে সব হয়ে যায় খুন্তি ছাড়াই। হাতের মধ্যে ছ্যাঁকা লেগে গেল, 2-3 দিন ধরে বেশ ছ্যাঁকাই খেয়ে যাচ্ছে আমি খালি। আর কালকে রুটিটা একটা রুটি পুরো ফুলে ফেটে আঙুলের মধ্যে মানে ছ্যাঁকা খেয়েছি, আবার আজকে ওই যে ছ্যাঁকা লাগলো।
চলে এলাম কোম্পানিতে রেডি হয়ে। এই দেখো এখন কোম্পানিতে যেতে ঢুকে পড়ছি। ছুটি হয়ে গেছে, তো আজকে টেম্পো করে যাব না, মানে বাসে করে যাব না, আর এদিকে যাব হচ্ছে ক্ষেত দিয়ে যাব। আমি আর ওই যে আমার একটা বান্ধবী আছে ছুটিয়ে, ও দুজনে চলে যাচ্ছি। বাড়িতে এসে দেখো জামা কাপড় কাচা শুরু করে দিলাম, কেন কালকে বৃহস্পতিবার ছিল, জামা কাপড় কাচতে পারিনি, ওর জন্য আজকে জামা কাপড়টা কাচতে হচ্ছে। কালকের আর আজকের দুদিনই কাচতে হবে, অনেকটাই জামা কাপড় হয়ে যাবে। আবার যদি আজকেও না কাচি, কালকে কাচতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। জামা কাপড়গুলো কাচা হয়ে গেলে এবার ধুয়ে নিই। ধুতে ধুতে কবার দুবার কারেন্ট চলে গেছে, দুবার হয়ে গেছে কারেন্ট যাওয়া। আবার কারেন্ট চলে গেলে পুরো অন্ধকার হয়ে যাবে। জামা কাপড় কাচা দেওয়া হয়ে গেছে, এবার জল ঝরতে দিয়ে দিলাম। মানে জল না ঝরে দিলে তাহলে পুরো বারান্দাটা পুরো জল জল হয়ে যাবে, ওর জন্য জলটা ঝরুক। আর এদিকে হচ্ছে আমি বাসনগুলো নিজে রেখে গেছিলাম সকালবেলা, এগুলো র্যাকের মধ্যে রেখে দিই। আবার এখন তো বাসন মাজবো, নাহলে আবার রাখার জায়গা থাকবে না, আবার রান্না করবো, রান্না গেলে তেল চিটা যাবে, অনেকটাই সমস্যা আছে এরপরে। গ্যাসটা সকালে পরিষ্কার করে যেতে পারি ভালো করে, অল্প করে করেছিলাম কোনোরকমভাবে, এখন পরিষ্কার করে নিই। শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিই, নাহলে আবার জলে ছোপ ছোপ হয়ে যাওয়ার জন্য গ্যাসটা মুছে আবার শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিই আমি, বেশ ভালো থাকে। গ্যাসটা পুরো চকচকে হয়ে যায়, পুরো পুরো নতুনের মতন একদম হয়ে যায়। দেখো এই বাসন গোছালাম, আবার এখন বাসন কতগুলো ধুতে হবে, এরপর জামা কাপড়গুলো মেলতে হবে। মানে কাজ পুরো কাজ আর শেষ হয় না, এসে শুরু হয় যুদ্ধ, সেই সকাল থেকে শুরু হয় আর একদম পুরো রাত্রি 10, 11টা, 11:30 পর্যন্ত চলছে যুদ্ধ। তবে একটা কথা কি বলো তো বন্ধুরা, যে তোমাদের সঙ্গে সময় কাটাতে তো মানে এটা আমার কষ্ট কি মনে হয় না, যে কষ্ট মনে হচ্ছে যেন আমার ফ্যামিলি আমার সঙ্গে তো আছে, আর কষ্ট কিসে হবে, ওই জন্য কষ্টও মনে হয় না, যে সারাদিন কাজ করলেও কোনো কষ্ট মনে হয়, আরও বরঞ্চ আনন্দ হয় যে আমার সঙ্গে তোমরা সবাই আছো, তোমাদের সঙ্গে নিয়ে দিন কাটাচ্ছি আমি। বাসনগুলো পুরোপুরি ধোয়া হয়ে গেল, তো এবার জামা কাপড়গুলো জল ঝরে গেছে, ওদিকে জামা কাপড়গুলো মেলবো, তারপরে এসে এবার ঘর ঝাড় দেবো, ঘর বারান্দা রান্নাঘরের জায়গাটা মুছবো, কারণ রান্নাঘর দিয়ে 14বার করে যাতায়াত করছি কাপড় কাচতে কাচতে, তো ভিজে গেছে জায়গাটায়। চলো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। বাইরেটা এত সুন্দর হাওয়া, কি বলবো, মনে হচ্ছে এইখানেই বসে থাকি, খুব সুন্দর হাওয়া দিয়েছে বিকালে, যে এত ভালো লাগছে। আর জামা কাপড়গুলো আজকে শুকিয়ে যাবে, মেঘলা তো নেই আজকে, সারা রাত থাকলে আজকে পুরো সকালে হয়তো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। ভিডিও भाभी सच बोल इधर आ। तू काय आली बाई इथं फरशी पुसली मी। ঈশা ঘর মুছে বেরিয়েছে, আর ঈশার সঙ্গে একটু মজা করলাম। ঈশাকে বলছি, ঈশা ক্যামেরা ব্যাক করা আছে, তোমাকে দেখা যাচ্ছে, ভিডিও ভিডিও হয়ে যাচ্ছে তোমার। তখনও বলছি, দেখি সত্যি কথা ভাবি, সত্যি কথা বলো, সত্যি আমার দিকে মানে ক্যামেরা ঘোরানো আছে? আমি বলছি দেখে যাও তাহলে। ও এসে আবার দেখে বলছে, এই মিথ্যা কথা ভাবি। এত জামা কাপড় যে কোথা দিয়ে মেলো সেটাই ঠিক করতে পারছি না, যে কোথায় মেলবো কোথায় মেলবো না। হ্যাঁ, মানে ভাবিও কেচেছে, আমিও কেচেছি, জায়গাই নেই এখন।
এখন সব জামা কাপড় মেলা হয়ে গেছে, এটা কতগুলো জামা কাপড় গেছেছি। ঘরটা ঝাড় দিয়ে নিই, এবার ঘরটা ঝাড় দিয়ে তারপর আবার রান্নাঘরটা মুছবো। মোছা হলেই তারপর কাজ কমপ্লিট হবে, গা হাত পা ধুয়ে নিতে পারবো। সন্ধে দেওয়া বাকি আছে, রান্না বাকি আছে। কি রান্না করব তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে কী রান্না করব, যে টমেটো দিয়ে ডাল খাবে। এমনি তো দাদাভাইয়ের শরীরটা ভালো না, জ্বর, আর এদিকে টমেটোর ডাল করতে বললো, তো টমেটোর ডাল করব। আর সবজি আছে, সকালে যে গাটি কচু করেছিলাম সে তরকারিটা আছে, তো হয়ে যাবে ডাল করলে। আর এদিকে পাঁপড় তো ভাজাই আছে বাড়িতে। যা ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর মোছা পুরো কমপ্লিট হয়ে গেল। ছেলে সন্ধ্যাবেলা বলছে যে খিদে পেয়েছে, তো আমি বলছি কী খাবি? বলছে চাউমিন খাবো আজকে, কালকে শনিবার যেহেতু আজকে চাউমিন খাবো। তা আমি বললাম তাহলে বাবাকে ফোন করে বল। বাবার কাছে ফোন করে বললো বাবা চাউমিন খাবো। দোকানে গেলেও পয়সা পাঠিয়ে দিয়েছে। তো ছেলে চাউমিন নিয়েছে, বলছে আমি একা খাবো না, তুমিও খাও আমার সঙ্গে একটু। এখানে 1 প্লেট চাউমিন মানে অনেকটাই। মা ছেলে দুজনে মিলেই খাচ্ছি। এদিকে দেখো সে আটা নিয়ে এসছে, আটা খতম হয়ে গেছিলো, তো আটা নিয়ে এসছে। নাহলে আবার কালকে রুটি করতে পারবো না, ডিউটি নিয়ে যেতে পারবো না। এদিকে ডাল বসিয়েছি, দেখো ডালে এত সিটি মারছে, 16টা 17টা সিটি মেরেছি। প্রথম 10টা মেরেছি, হয়নি। তারপর আবার খাওয়ার আগে দেখি যে হয়নি, আবার সেই 8টা করেছি। টোটাল 18টা সিটি মেরেছি। এমন ডাল আমি আগে কোনো দিন দেখিনি, যে মুসুরির ডাল গললো না, তো মনে হচ্ছে লোহা দিলে এতক্ষণ গলে যেত। যে তাও এই দেখো ডালটা কীরকম, পুরো গোটাই ডাল রয়েছে, একদম পুরো লোহার ডাল, মানে লোহাই ডাল। তোমাদের দাদাভাই বললো জ্বর হয়েছে, পান্তা ভাত ছিল, তো পান্তা ভাতটাই খেয়ে নিয়েছে, তো খাইনি ডাল দিয়ে। আমি এদিকে গাছি কিছু তরকারিটা দিয়ে খেয়েছি, খেলে একটুখানি খেয়েছে, না খাওয়ার মতন। এদিকে বাসনগুলো ধুয়ে রেখে দিই, আর সকালে তো অনেকটাই কম দেরি হয়ে যায়, তাড়াতাড়ি যতই করে বানাও দেরি হয়ে যায়, লেটই হয়ে যায় প্রত্যেক দিন ধরতে গেলে, ছোটাছুটি পড়ে যায়। আর এদিকে রাত্রেবেলা মানে তোমার দাদাভাই বলছে লেবুগুলো একটু জুস করতে পারে, ওর জন্য এখন কী করছি ছাড়িয়ে রেখে দিই, কালকে সকালবেলা জুস করে দেবো। এখন ছাড়িয়ে রাখলে সকালে তাও করা যাবে। আর লেবুর খোলা এত পাতলা, কী বলবো, প্রচুর খুঁটে তুলতে হচ্ছে, প্রচুর পাতলা, মানে হচ্ছে কাগজের মতন পাতলা লেবুর খোলাগুলো, খুব সুন্দর লেবুগুলো। আর রস প্রচুর, রস টস করছে পুরো। ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো ঠান্ডার মধ্যে, সকালে উঠে রস করে নেবো। সব কাজই হয়ে গেল, শুধু খালি এইটা ছোলা এইসবগুলো ভেজালেই তাহলে রাতের কাজ পুরোপুরি কমপ্লিট। এখন 11টা বাজতে গেল, অনেকটাই রাত হয়ে গেছে। যতই ভাবি না কেন তাড়াতাড়ি করবো, কিন্তু তাড়াতাড়ি হয় না। কী ভেজাচ্ছি দেখো, দিলাম হচ্ছে কাঠবাদাম, এরপর হচ্ছে কিশমিশ, তারপরে হচ্ছে তোমার কাজু বাদাম না, ছোলা, অল্প করে ছোলা, তারপরে কাজু বাদাম। আর সকালবেলা খেজুর দিয়ে খেয়ে নেবে। 5 রকমের জিনিস দিয়ে সকালবেলায় অল্প করে ভিজিয়ে রাখি, তো খাওয়া হয় সবাই মিলেই। আজকের মতন কাজ শেষ হলো। আর এখন খালি ধুয়ে ভালো জল দিয়ে 1 গ্লাস জল দিয়ে ভিজিয়ে রাখবো, সকালবেলায় জলটাই তোমাদের দাদাভাই খেয়ে নেয়। রাতের সব খাওয়া দাওয়া পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 11:30 বাজে। আর তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। আর সারাদিন তো তোমাদের সঙ্গে নিয়েই কাটালাম, আবার তোমাদের দেখা হবে কালকে সকালবেলা নতুন ব্লগ নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই সবসময়ের জন্য প্রার্থনা করছি। কোনো কাজই বাকি নেই আর এখন, শুধু আছে কটা জামা কাপড় ভাঁজ করা বাকি, কালকে সকালে করে নেবো। যদি না করি তাহলে তো কালকে বিকালে করবো, যাই। আর এখনও পর্যন্ত যারা রিতা চলাপথ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার এটা করতে কিন্তু একদম ভুলবে না।
আর পাশে থাকবে, সাপোর্ট করবে, এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি কালকে নতুন ব্লগ, নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই, শুভরাত্রি, গুড নাইট।